হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ঋতুপাল। আমি তোমাদের আজকে সুন্দর মজার একটি গল্প পড়ে শোনাবো। গল্পটির নাম সুশীলার আলপনা। চলো গল্পটি পড়ি। সুশীলা থাকে তামিলনাড়ুতে। ওর মায়ের কাছে আলপনা দিতে শিখেছিল। প্রত্যেক বছর পঙ্গল এলে ওকে নিজে নিজে একটা আলপনা দেওয়ার অনুমতি দেওয়া হতো। সুশীলা আলপনা দিতে খুব ভালোবাসতো। ও নিজের বাড়ির দালানে, সিঁড়িতে ও দেওয়ালে আলপনা এঁকে বেড়াতো। রেলগাড়িতে আর উঁচু ইমারতের গায়েও, এমনকি ঘুড়ির ওপরেও আলপনা এঁকে দিত, যেটা আকাশে উড়ে যেত। সকলে ওর আলপনা আঁকার খুব প্রশংসা করত। একদিন এয়ার ফোর্সে সে ওর সাহায্য চাইল আকাশে আলপনা আঁকার জন্য। সুশীলা পাইলটদের বলল কি করে ওদের প্লেনগুলোকে প্রথমে আকাশের নিচে নামাতে হবে, ভাসাতে হবে, তারপর আবার উল্টো ফিরে উপরে উঠতে হবে। আর কয়েক মিনিটের মধ্যেই শহরের প্রত্যেকটা মানুষ দেখতে পেল আকাশে একটি বড় সুন্দর এবং রঙিন আলপনা। সেই রাত্রিরে সুশীলা ওর বাড়ির ছাদে উঠে আকাশের দিকে তাকালো। ও দেখলো তারাগুলি টিমটিম করে ওর দিকে তাকিয়ে আছে। বলতে পারো সুশীলা ওর পরের আলপনাটি কোথায় আঁকবে? আলপনা খালি হাতে অথবা কয়েকটি বিন্দুরে যুক্ত করে সুন্দর ডিজাইন আঁকার একটি পদ্ধতি। লোকেরা তাদের বাড়ির বাইরে আলপনা এঁকে একটি নতুন দিনকে স্বাগত জানায়। চালের গুঁড়া দিয়ে আলপনা আঁকা হয়। আলপনাকে কোমল, মঙ্গু, চকপুনা, রঙ্গলি আর হাসের চিত্তারাও বলা হয়। তোমাদের অঞ্চলে আলপনাকে কি বলা হয়? আজকের গল্প এখানে শেষ করছি। আশা করি গল্পটি পড়ে তোমাদের ভালো লেগেছে। তো আমাদের চ্যানেলে আরও নতুন নতুন গল্প আপলোড করা হবে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।